আচ্ছা, বলুন তো হঠাৎ করে আলুর থেকে কচুর দাম বেড়ে গেল কেন? আর হঠাৎ করে কেনই বা এই কচুর এত কেনার প্রবণতা বা খাওয়ার প্রবণতা বেড়ে গেল? শুধু ভারতবর্ষে নয়, গোটা বিশ্বে এই কচুর চাহিদা এত পরিমাণ বেড়ে গেল কী করে? শুনলে অবাক হবেন, গোটা বিশ্বে গত ১০ বছরে কচুর উৎপাদন বেড়েছে ৬৪.৩৭%। মানে ভাবতে পারছেন? আবার একই সাথে গোটা বিশ্বে কচু উৎপাদনের যে জমি আছে সেই জমির পরিমাণ বেড়েছে ৬২%। এবার প্রশ্ন হচ্ছে কেন? কারণ হচ্ছে এই কচুর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, ক্যালসিয়াম, আয়রন, পটাশিয়ামের মতন খনিজ। মানে সোজা কথায় যদি বলতে যাই, তাহলে এই কচুর মধ্যে এত গুণাগুণ রয়েছে, এর মধ্যে থেকে আমাদের হজম শক্তি বাড়ায়, ক্লান্তি দূর করে, রক্ত স্বল্পতা দূর করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, কার্যক্ষমতা বাড়ায়, হাড় ও চোখকে ভালো রাখে। আর এই কচুকেই আমরা চারা তৈরি করব কিভাবে, আজকে আমরা জেনে নেব সেই বিষয়টাই। সমস্ত বিষয়টা বুঝিয়ে আমি বলবো তোমাদেরকে। আমি অপু, আর আনন্দের ছাদ বাগানে আপনাদের সবাইকে সবুজ অভিনন্দন। এই কচুর মধ্যেও অনেক রকম ভাগ আছে আমরা জানি, মানে অনেক রকম ভ্যারাইটি আছে, যেরকম দুধ কচু, মুখী কচু, ওল কচু, মান কচু, জলজ কচু, পঞ্চমুখী কচু, অনেক রকম কচু আছে। তবে আমি আজকে তোমাদেরকে এই যে মুখী কচু, মানে যেটাকে আমরা গুটি কচু বলা হয়, গাঁটি কচু বলা হয়, সেই কচুর কীভাবে চারা তৈরি করতে হয় আজকে আমি তোমাদেরকে খুব সহজ পদ্ধতিতে দেখিয়ে দেবো। মাত্র ৩ দিন সময় লাগবে। এই ৩ দিনের মধ্যে আমরা কিন্তু খুব সহজে এই কচু থেকে চারা তৈরি করে নিতে পারি। কিভাবে করব আমি দেখিয়ে দিচ্ছি একেবারে ডিটেলসে। এখানে আমি তোমাদেরকে চারাটা আগে দেখিয়ে দিই। দেখো, চারাটা তৈরি চারাটা দেখিয়ে দিই, তারপরে আমি দেখাবো কিভাবে হয়েছে। এ দেখো, চারাটা দেখো, দেখলে বুঝতে পারবে। এই দেখো, এর মধ্যে শিকড় হয়ে গেছে দেখতে পাচ্ছ, এবং দেখো চারার জন্য কিন্তু মুখ তৈরি হয়ে গেছে। এ দেখো কত সুন্দর কিন্তু মুখ তৈরি হয়ে গেছে। এরকম আমি তোমাদেরকে প্রত্যেকটাই দেখাবো, প্রত্যেকটার মধ্যেই দেখতে পাবে তোমরা চারা হয়ে গেছে। এই দেখো, এর মধ্যে মুখ বেরিয়ে গেছে। এই দেখো, এখান থেকেও কিন্তু স্প্রাউট বেরোতে শুরু করে দিয়েছে। দেখো, আমি প্রত্যেকটা দেখাবো, তোমরা প্রত্যেকটাতে দেখতে পাবে কিন্তু এরকম আস্তে আস্তে চারা তৈরি হতে শুরু করে দিয়েছে, মুখ বেরোতে শুরু করে দিয়েছে। দেখো, এবারে আমি যে পদ্ধতিতে করেছি সেই পদ্ধতিতে যদি তোমরা করো তাহলে কিন্তু একটা চারাও কিন্তু মিস হবে না। দেখো, প্রত্যেকটাই কিন্তু এটাই আবার দুদিকে বেরোচ্ছে। এই একটা, এই একটা, এই একটা, তিনটে বেরোচ্ছে। বুঝতে পারছো? তার মানে কত বেশি চারা হবে। এই পদ্ধতিতে করলে 100% তোমার প্রত্যেকটা চারা হবেই হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা চারাও কিন্তু আমার মিস হয়নি। দেখে নাও, প্রত্যেকটা কচু থেকে কিন্তু চারা বেরিয়েছে। এবার তোমাদেরকে বলে দিই কিভাবে করলাম। খুবই সহজ পদ্ধতি। সবার প্রথমে কি করতে হবে, কচুগুলো যে কটা তুমি করতে চাও, আমরা যারা ছাদ বাগানে করব বা বাড়িতে করব যারা, তাদের জন্য আমি বলে দিচ্ছি এটা। আমরা কী করবো, কচুগুলোকে একটু ধুয়ে নেবো, জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে কচুগুলোকে এইরকম একটা কন্টেনারের মধ্যে জল দিয়ে ঠিক ঘন্টা চারেক ভিজিয়ে রাখবো। একদম 4 ঘন্টা ভিজিয়ে রাখবো। তাহলে বাজার থেকে কিনে আনা কচুগুলো যে শুকিয়ে শুকিয়ে রয়েছে, সেগুলো এই 4 ঘন্টা জল পেয়ে একদম ফুলে গোল হয়ে যাবে। গোল হয়ে যাবে বলতে, কচুটার যতটা জলের প্রয়োজন সে কিন্তু এই 4 ঘন্টার মধ্যে জলটা পুরো শোষণ করে নেবে। তুমি এটা ভর্তি করে দিয়ে দিলে, ধরো দিয়ে এর মধ্যে দিয়ে দিলে কচুগুলো, দেখবে জলটা কিন্তু একেবারে পুরো শেষ হয়ে গেছে। তখন তুমি বুঝে নেবে যে এর জল টানা হয়ে গেছে কমপ্লিট। তাহলে তারপর আমরা কি করব, তারপর যেটুকুনি জল পড়ে থাকবে সেই জলটাকে আমরা ছেঁকে ফেলে দেবো। ফেলে দিলাম। ছেঁকে ফেলে দেওয়ার পর আর এর মধ্যে কোনো জল নেই। তার ঠিক 3 দিন পর আমরা কিন্তু এই রকম রেজাল্ট পাবো। এবার যদি মনে করো তুমি আরও কটা দিন রাখবে, আরও 2 দিন রাখবে, তাহলে কি হবে, এই স্প্রাউটগুলো আরও বড় হয়ে যাবে, এগুলো আরও বেড়ে যাবে, তখনও তুমি লাগাতে পারো। আবার তুমি যদি চাও এই অবস্থায় লাগাতে চাও, এই অবস্থায়ও লাগাতে পারো। এটা আমার 3 দিনের রেজাল্ট। তার মানে চারা তুমি তৈরি করতে শিখে গেছো। এবার কি হবে, একে প্রতিস্থাপন করতে হবে। প্রতিস্থাপনের জন্য তোমাদেরকে আলাদা আমি ভিডিও নিয়ে আসবো, সেই ভিডিওতে তোমরা দেখতে পাবে যে কিভাবে প্রতিস্থাপন করতে হয়। আমরা বাড়িতে যারা চাষ করব, সাধারণ যারা ছাদ বাগানি, তারা কিভাবে করব, আমি সমস্ত ডিটেলসে তোমাদেরকে বলে দেবো। চারা তৈরির বিষয়ে এছাড়াও যদি কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো, অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বারও জানাতে পারো, আমি তোমাদেরকে উত্তর দিয়ে দেবো। আর বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করো। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে পরবর্তী আরও একটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে। নমস্কার।